আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা বৃদ্ধ মহিলার যার স্বামী মারা গেছে এবং তার মাও বেঁচে আছেন। সে মার বয়স প্রায় ৮০ বছর। এর আগেও আমরা দান করছিলাম এখানে, বাট এই বছরও সেখানে দান করতে আসছি। আর বাসায় কোনো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ লাইন নাই, অন্যর বাসা থেকে বিদ্যুৎ লাইন নিয়ে আসা আছে। আর হচ্ছে বাসাটা টিন দিয়ে, এখন বর্তমানে পানি পড়ে। এটা হচ্ছে কালাই থানার আওড়া গ্রামে অবস্থিত। কল্যাণের শপথ সংগঠনের পক্ষ থেকে আজকে দান করা হবে, সামান্য কিছু দান করা হবে। তবুও আপনাদের জানানো উচিত যে বৃদ্ধ মহিলাটার এই দানে সম্ভব না। বৃদ্ধ মহিলা সহ এখানে প্রায় তার মা বসবাস করে। বৃদ্ধ মহিলার বয়স আনুমানিক ৮০ বছর প্লাস হবে। আর তার একটা মেয়েকে বিয়ে দিয়েছে, সেই মেয়েটারও সংসারে ২-৩টা বাচ্চা আছে। তার স্বামীও দেখাশোনা করে না, উনিও এখানে প্রায় এসে থাকে। তো সেই অনুযায়ী এখানে দান করাটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে। বিশেষ করে এর আগে আমরা দান করছিলাম, বাজার করে দিয়েছিলাম, আগাবারে এই ইফতারি আইটেম দিছিলাম এবং কিছু খাবার দিছিলাম। তো এবারেও কিছু আইটেম দিতে চাচ্ছি আর কি। তো সেই অনুযায়ী তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আমাদের মোটামুটি দান সদকা অনেকেই করে, খাবার টাবার দেয়, সেই অনুযায়ী টাকা দিলে তারা ওষুধ টষুধ কিনতে পারবে। আরেকটা বিষয় বলে রাখি যে ওনারা সরকারি এই যে টিউবওয়েলটা আছে, এই টিউবওয়েলে সরকারিভাবে দেওয়া হয়েছে, তারও হ্যান্ডেল ভেঙে গেছে কয়দিন আগে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, দেখেন কলেপার বা পায়খানা যেটা আমরা করি সেটাও বর্তমানে নষ্ট হয়ে পড়ে আছে, পায়খানা করার স্থান নেই। তো সেই অনুযায়ী এই ব্যক্তিটাকে দান করা আমাদের কর্তব্য। বিশেষ করে আমি উচ্চ ব্যক্তি সম্পন্ন ব্যক্তিদের কাছে চাচ্ছি যে তারা যেন জাকাতের টাকা এবং দান করে, এতে করে বৃদ্ধ মহিলা সহ অনেকেই উপকৃত হবে। আর এই রমজান মাসে দান করলে কালা অনেক সওয়াব, সেটাও আমরা দেখব। তো এখানে আমরা কিছু খাবার কিনে দিতে চাইছিলাম, খাবার না, আমরা বর্তমানে কিছু টাকা দান করলাম। ঠিক আছে, তো দোয়া করবেন সকলে। কল্যাণের শপথ সংগঠন সর্বসময় বৃদ্ধ মহিলা, এতিম ও অসহায়দের পাশে আছে।